দাদাই সুন্দর করে সাজায়া গোজায়া ফেলে আদর আপ্যায়ন করে পোশাক পরিয়ে দিয়ে মায়ের মমতা দয়া মায়ের মমতার দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলতেছিল, স্বামী গো, আমার বেটিকে কোথাও রেখে আসবে না, কোথাও যেন ফেলে আসবে না, হারিয়ে দিয়ে না। বলল, না না, কেন করবো? তোমার মেয়েকে তুমিও ভালোবাসো, আমিও বড় ভালোবাসি, আমিও আদর করে তুমিও আদর করো, অতএব আমি কেন ছেড়ে আসবো? বন্ধু আমার দেখতে চেয়েছে, এই জন্য একটু নিয়ে যাচ্ছে। এবার সাথে করে নিয়ে চলতে আরম্ভ করলো। বাবা গ্রাম তো বেরিয়ে গেল, একদম মরুভূমি বালির চরের দিকে রওনা হলো। বেটিকে ডাকতে বেটি বলছে, আব্বা যা, কোথায় নিয়ে যাচ্ছেন গো আব্বা? বলে, বেটি রে, ওই দেখ আমার বন্ধুর বাড়ির দিকে নিয়ে যাচ্ছি। বলে, আব্বা গো, এই দিকে তো জঙ্গল বুনেছে, কেন মরুভূমি দেখতে পাই? বলে, বেটি রে, ওই মরুভূমি বাড়ির চার ভাগটি করে যেতে হবে, এই জন্য তোমার নিয়ে যাচ্ছি। বলে, আব্বা যান, বুঝেছি। অনেক দূর যাওয়ার পরে পরে বেটির যেন মনটা ভালো লাগে না, রোদের তাপে আর চলতে পারে না, এমন রোদের তাপ যেন বালির চরে আর সহ্য ধৈর্য রাখতে পারলো না। ডাকতে বলল, আব্বা গো, আমার বড় পিপাসা লেগেছে, আমায় পানি দাও, পানি দাও। যেমন পানি চেয়েছে পানি দেয়নি বাবা। আমার মা বোনেরা, বাবার ময়া হচ্ছে না, এবার ময়া কেটে যাচ্ছে বাবা। শয়তান আজাজিল যেন পেছনে বেঁধে গেছে, লেগে গেছে। ডাক দিয়ে বলতেছে, বেটি রে, আমি ধরে আমার বন্ধুর বাড়ি নিয়ে যাব না, তবে জানো তোমাকে আর বাড়িও নিয়ে যাব না। যেমন এই কথা বলাবে মা জননী বাবার দিকে তাকায়া হুকরে হুকরে কামতে কামতে বলতেছে, ও বাবা, কত আদর করলা, আপ্যায়ন করলা গো আব্বা, এত ভালোবাসলা, এত ময়া মমতা আনলা, আজকে ময়া মমতার বাংকে ভেঙে ফেলছো কেন গো? এত পানি দাও, যে জায়গায় পানি নাই পিপাসায় কাতর হয়, সেই জায়গাতে আমাদের নিয়ে আর যেও না। বলল, বেটি রে, দেরি করতে হবে না, বেটি চল। বেটিকে সাথে করে নিয়ে যাওয়া হলো। অনেক দূর যাওয়ার পরে আর পানি তো দিল না, ধাক্কা দিতে লাগলো বাবা। মুখের ঘরে পড়ে জমিনে যখন পড়ে যায় মা, আপনার সুন্দরী রূপসীর চেহারার দিকে মনটা ভেঙে যায়, কেঁদে কেঁদে জানে হয়ে যাচ্ছে, আব্বা গো, আর চলতে পারি না বাবা। তোমার কি ময়া মমতা হলো না? তোমার বেটির উপরে ময়া হয় না? আব্বা গো, আমার মা জানতে পারলি বড় আঘাত পাবে মা, ব্যথা পাবে, যন্ত্রণা পাবে গো আব্বা, তুমি কি আমাকে আর নিয়ে যেও না? বলে, বেটি রে, তোর মাকে জানাবো না, চিন্তা করিস না। এমন সমাপে অনেক দূর যাওয়ার পরে দুপুরের টাইম রাত্রিরা ভাইরা মা বোনেরা, এবার জানো বেটিকে দাঁড়িয়ে রেখেছে রোদের তাপে, নিজের হাত দিয়ে এবার যেন গর্ত খুঁজতে আরম্ভ করল। মালি গুলি হাত দিয়ে টেনে টেনে কোমর পর্যন্ত যখন মাটি আপনার খোঁড়া হয়ে গেছে বাবা, গর্ত খোঁড়া হয়ে গেছে, সাদা বালি গুলি নিক্ষেপ করে দিয়ে বলল, এ বেটি রে, ওই দাদা পানি দেখতে পাওয়া যাচ্ছে? বলে, হ্যাঁ। পানি নয় গো আব্বা, মনে হয় পানি লাগছে। বললা, বেটি রে, ওই পানি নয়, পানি রয়েছে, যা যা। যেমন আওয়াজ দিয়ে বলেছে রে, সঙ্গে সঙ্গে এমন করে ধাক্কা মেরে দিল, আপনার মুখের ভরি ওই জমিনের মধ্যে পড়ে গেল বেটি।
চারিদিক থেকে মাটি দিতে আরম্ভ হলো। জিন্দা জীবিত অবস্থায় মা জননীকে বাবা এবার যেন গর্তের মধ্যে গড়ে দেওয়ার ব্যবস্থা নিয়ে গেছে। রেডি হয়ে গেছে অনেক সবাবজিরা ভাইরা। বেটি আওয়াজ দিয়ে বলে, আব্বা জান তোমার কি মায়া হয় না, মমতা নাই, দয়া নাই, একটু ক্ষমা করে দাও, বাড়ি নিয়ে যেও না, আমাকে জঙ্গলে ছেড়ে দাও। এই জঙ্গলের পশুরা আমাকে ভালোবাসবে গো, আমাকে তার আদর করবে, আপ্যায়ন করবে। আমাকে তুমি জঙ্গলে ছেড়ে দিয়ে যাও, জঙ্গলের সিংহরা আমাকে যদি ভক্ষণ করে নাই তা তো রাজি, কিন্তু আমাকে একটু এই গর্তের মধ্যে থেকে বাঁচায় না।